ধন্যবাদ সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন যে 2024 সালে দীর্ঘ সময়ের লড়াই সংগ্রামের পর বাংলাদেশের ছাত্র জনতা এই দেশকে দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছিল। আমরা ভেবেছিলাম দ্বিতীয় স্বাধীনতার পর এই দেশে দুর্নীতি, ধর্ষণ এবং গুম থেকে এই দেশের জনগণ চিরতরে মুক্তি পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 1 বছর পেরিয়ে গেলেও এখনো এই সরকার জনমানুষের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি 90% মুসলমান দেশে বারবার মুসলমানদেরকে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে জঙ্গিবাদ, বিভিন্ন রকম মৌলবাদ বলে ট্যাগিং এর রাজনীতি করা হয়। কিন্তু সত্যিকার অর্থে কি মুসলমানরা জঙ্গিবাদ? এই 90% মুসলমান দেশে হিন্দুত্ববাদেরা তারা মুসলমান নারীদেরকে ধর্ষণ করে এই দেশকে কলঙ্কিত করেছে। প্রিয় উপস্থিতি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আজকে যদি কোন মুসলমান একজন হিন্দু নারীকে ধর্ষণ করত, তাহলে সারা বিশ্বে কিন্তু এটা নিয়ে তুলপাড় শুরু হয়ে যেত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মুসলিম জাতি হিসাবে বাংলাদেশে আমরা রাজনৈতিক সুযোগ সুবিধা হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এটা নিয়ে কোনো কথা বলছে না। এইসব নেতা কর্মীদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, গত কয়েকদিন পূর্বেই আমরা দেখেছি বাংলাদেশে পূজা উৎসব পালিত হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা, লিডাররা তারা সেখানে গিয়ে মুসলমানদেরকে সাথে নিয়ে গিয়ে সেখানে ধর্মের উৎসব, হিন্দুদের ধর্মীয় উৎসব তারা ভাগাভাগি করেছে। সেখানে তারা এমন ভাবে উপস্থাপন করেছে যেন এই উৎসব সকলের। কিন্তু আজকে দেখুন হিন্দু আর মুসলমানদের সম্পর্ক, এই ব্যানারটা বললে, এই ব্যানারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড আর দেখতে চাই না। যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককেই বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে।